নেহা, আমার আর্জেন্ট একটু অফিস থেকে কল আসছে, আজকে যেতে হবে, আর ঘুরতে পারবো না। ভাইয়া, সময় করে অবশ্যই আমাদের বাসায় আসবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। ইনশাল্লাহ, আপনারাও ভালো থাকবেন। নেহা চলো। নূর, 1 মিনিট, আমি একটু আসতেছি। হ্যাঁ চালু আস। পারভেজ, একটাবার আমার কথা শুনে যাও প্লিজ। কি শুনবো, আর শোনার মতো তো কিছু রাখোই নাই। তুমি যা দেখাইলা দেখেই আমার মন ভরে গেছে। তোমার কোন জিনিসটার অভাব আমি রাখছিলাম? তোমাকে কি ভালোবাসা আমি কম দিছিলাম, নাকি সুখী কম রাখতে পারছিলাম? আসলে জীবন সঙ্গী হিসেবে তুমি অনেক ভালো একটা মানুষ, তোমার সাথে আমার এমনটা করা উচিত হয় নাই, ভুলটা আমারই ছিল। হ্যাঁ, ভুল তো মানুষই করে, কিন্তু তোমার এই ভুলের মাসুল শুধু তুমি একা না, আমাকেও দিতে হবে। তোমার জীবনের সাথে সাথে তুমি আমার জীবনটাকেও নষ্ট করলা। যাই হোক পারভেজ, এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়তে চাই না, সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আমিও চাইছিলাম তোমার সাথে সংসার করতে, এই জন্যই তোমাকে বিয়ে করছিলাম আমি। কিন্তু তুমি যেটা করছো, তোমাকে বলার মতো কোনো ভাষা নাই আমার। তোমাকে কিভাবে আমি মাফ করব বলো? ধরো আমি তোমাকে মাফ করলাম, নেক্সটে যে তুমি এমন ভুল আবার করবা না, এর গ্যারান্টি কি? আসলে তুমি আমাকে কখনো ভালোই বাসো নাই। যদি ভালোবাসতা তাহলে এমনটা কখনোই করতে পারতা না। যাই হোক, আমার সাথে যেটা করছো এটা অন্য কারোর সাথে কখনো কইরো না। তুমি তোমার মতো করে ভালো থাকো, আমি গেলাম। পারভেজ, দাঁড়াও একবার। পারভেজ, যেও না প্লিজ। থাকতে কদর কইরো, হারায় গেলে আফসোস কইরো না। চাইলেই মানিয়ে নেওয়া যায়, মেনে নিলে হয়তো সম্পর্ক টিকে যাবে, কিন্তু জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই কারো মন ভাঙার আগে অন্তত একবার ভাইবা নিও, তারা ছাড়া সুখে থাকতে পারবা তো?